আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে খুবই অসাধারণ এবং মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে খুবই কম সময় লাগে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ঢেঁড়স ভর্তা। তাহলে চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে আসা যাক। ঢেঁড়স ভর্তা তৈরি করার জন্য আজকে আমি 200 গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং সামনের এবং পেছনের অংশগুলো কেটে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটা পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এরপর সবগুলো ঢেঁড়স দিয়ে সামান্য নাড়াচাড়া করে ঢেকে দিয়ে সম্পূর্ণ ঢেঁড়সটাকে সিদ্ধ করে নিতে হবে। ঢেঁড়স সিদ্ধ হয়ে পানি সম্পূর্ণ শুকিয়ে গেলে উঠিয়ে ফেলতে হবে। এখন একটা প্যানে আমি 1 চা চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। 2 কোয়া রসুনকে আমি পাতলা করে স্লাইস করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। এখন রসুন এবং মরিচটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে। এখন ভর্তাটা আমি তৈরি করে নেব। ভর্তাটা তৈরি করার জন্য আরও আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। প্রথমে লবণ দিয়ে ভালো করে শুকনা মরিচ এবং রসুন কচলে নিতে হবে। এরপর ধীরে ধীরে পেঁয়াজ এবং ধনেপাতাও ভালো করে কচলে নিতে হবে। এখন ঢেঁড়সগুলো ভালো করে কচলে নিয়ে সবকিছু একসাথে মাখিয়ে নিলে আমাদের ভর্তা রেডি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ঢেঁড়স ভর্তা। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আর দেরি না করে আজকেই বাসায় ট্রাই করে ফেলুন এই অসাধারণ ভর্তার রেসিপিটি। আর যদি ট্রাই করে থাকেন এই রেসিপিটি, তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get daily notifications. Thank you for watching.